নমস্কার বন্ধুরা, আমি তরুণ। তোমরা দেখছো গার্ডেন উইথ তরুণ চ্যানেল। বন্ধুরা, আমার হাতে যে গাছটি তোমরা দেখতে পাচ্ছ তা হলো জেড গাছ। গাছটির পুরনো সয়েল মিডিয়া চেঞ্জ করব আর বড় টবে প্রতিস্থাপন করব। এটি হলো ব্ল্যাক ভ্যারাইটি। তোমরা দেখতে পাচ্ছ যে গাছটিতে কালো আর সবুজ রঙের ডাল পাতা আছে। আসলে ডাল যদি ম্যাচিওর হয় তবেই তা কালো রঙে পরিবর্তন হয়, আর নতুন অবস্থায় ডাল আর পাতা পুরো সবুজ থাকে। এই গাছটির শিকড় টবের বাইরে বেরিয়ে এসেছে, এই কারণেই টব চেঞ্জ করে দেব। এরপরে টব থেকে গাছটিকে ধীরে ধীরে বের করে নেব। গাছটি অনেক বছরের পুরনো হওয়াতে গাছটিতে 3-4টে বাল্বস আছে। এই বড় টবেই গাছটিকে প্রতিস্থাপন করব। টবের ভিতরে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য ইটের কিছু টুকরো দিয়ে দিলাম। যেহেতু এই গাছ জল কম পছন্দ করে, তাই সয়েল মিডিয়া আর ড্রেনেজ সিস্টেমের দিকে ঠিকভাবে নজর দেওয়া উচিত। গাছটিকে প্রতিস্থাপন করার জন্য সয়েল মিডিয়া হিসাবে বেছে নিয়েছি বাগানের মাটি, গোবর সার, পাতা পচা সার আর কিছু পরিমাণ বোন মিল। পরিমাণ মতো অ্যান্টিফাঙ্গাল পাউডার সয়েল মিডিয়াতে মিশিয়ে নিয়েছি। এরপরে টবের অর্ধেক সয়েল মিডিয়া দিয়ে দেব। নার্সারি থেকে গাছটি কেনার পর আর প্রতিস্থাপন করা হয়নি, তাই প্রতিস্থাপন করা দরকার। গাছটির শিকড় মাটির সাথে চেপে আছে, তাই মাটি আলগা করে দেব। এক্ষেত্রে শিকড় যেন না ছিঁড়ে যায়, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। শিকড় থেকে পুরনো সয়েল মিডিয়া সরিয়ে দিলাম। এরপর গাছটিকে টবে বসিয়ে দিলাম। গাছের চারপাশে ভালো করে অল্প করে সয়েল মিডিয়া চেপে চেপে দেব। গাছের গোড়ায় সয়েল মিডিয়া দেওয়া হয়ে গেল। এরপরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা, এটাই ছিল জেড গাছের প্রতিস্থাপনের বিষয়। বন্ধুরা, আমার ভিডিওর আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।